এই একজন শুয়ে আর একজন খাড়াইয়ে কোনোদিন মাল জোড়া হয় না। আল্লাহ রাসূল বলছে তরিকা হইল রাস্তা, তরিকত হইল রাস্তা, হকিকত হইল হক জানা, আর মারিফত হইল আল্লাহর গুপ্ত রহস্য। শরীয়ত না জানলে তরিকতের রাস্তা পাওয়া যায় না, আর তরিকতের রাস্তা না পাইলে কেউ হাকিকত জানে না, আর হাকিকত যিনি না জানে উনি কখনো আল্লাহর গুপ্ত খবর গুপ্ত রহস্য জানতে পারে না। একটি এলেম হইল আর একটা এলেমে পৌঁছানো রাস্তা। রক্ত শূন্য বিনা বীজে কেবল জন্ম নিয়েছে দয়াল, এই কথা বুঝি নাই আমি, আজকে জানতে চাই তোমার কাছে। আমরা দুনিয়াতে আসছি, মাকে ছাড়াও আসতে পারি নাই, বাবাকে ছাড়াও আসতে পারি নাই, কিন্তু এমন একটা সন্তান দুনিয়াতে আসছে যার মায়েরও দরকার নাই, বাবারও দরকার নাই। এই সন্তানটা কোন সন্তান? এই সন্তানের জন্ম কোন দিন হয়? কবির গানের মধ্যে আছে কি, বহু পিতার হয় এক ছেলে, চার মাথা তার শাস্ত্রে বলে, মা ছিল না প্রসব কালে, বিধির বিধান উল্টে গেছে। এক ছেলের হয় 14 পিতা, ওই ছেলে খায় না মুখে কয় না কথা, কে হলো তার জন্মদাতা, ফুল ফুটেছে মোরা গাছে। 3 গর্ভে হয় এক যুবতী, 5 জনা তার উপবতী, সাধক সুশীল কয় তবু সে সতী নারী, শুধু জগতে নয় কুরআনে প্রমাণ রয়েছে। সে অসতী নয়, সে সতীরও সতী, আর এই প্রমাণটা কোরআনের মধ্যে আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে। এই গানটা আমি বুঝি না, জানি না সাধকের কথা কি, সাধকের বাণী কি, আমার মতো অবুঝের পক্ষে বোঝা সম্ভব না। তাই এই কথাগুলার হাকিগত কি, মাহাত্ম্য কি, বিষয়বস্তু কি, আমি আমার দয়ালের চরণে নিবেদন রেখে গেলাম। এই কথার ভিতর থেকে, এই আলোচনার ভিতর থেকে যেই কথাগুলো আমার দয়ালের মনটা একটু নরম হয়, আমার দয়ালে যেন ঠিক ওই জায়গা থেকেই আলোচনা করে। গেল গানের কথা, এবার মৌখিকভাবেই একটা কথা আমি আমার মুর্শিদের কাছে রাখবো। একটা গান করেছে বন্ধনার পরে, ওনার নিজের রচিত একটা গান, গানটা ভালো লাগছে। ওই গানের মধ্যে একটা ছন্দ আমি বসে বসে শুনতে পারলাম, আমি তো আমার নিজেই দোষী, দোষ আর কারে দেব? কি বাজান, নিজের দোষ কি অন্য কাউকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। আমি আমার নিজের দোষী দোষী হয়ে পড়ে আছি। তো এরকম আমার মতো অনেক নাদান ভক্ত, নাদান শিষ্য আছে যারা মরার ভয়ে মুরিদ পড়ছে। কিছু মানুষ মুরব্বীরা একটু সময়ত হয়, আলোচনা বলে, কথা বলে, ওই কথা কি বলে, তোমরা বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ না করলে হাসর মাঠে দয়াল নবী সাফায়াত করবে না। এই কথাটা আমি শুনলাম, শুই না আর দেরি করি নাই, কারো কাছে যাইয়া আমি তওবা পড়ে নিলাম, অর্থাৎ তাহলে বায়াত গ্রহণ করলাম। কিন্তু সেই যে একদিন করে আসলাম, আর কোনোদিন দয়াল বাড়ি যাওয়ার চেষ্টাও করলাম না। আছে না বাবা এরকম? আজকে যেমন আমার গোপাল চাঁদের বাড়িতে উরুস, এরকম একটা উরুস মুবারক দয়ালের বাড়িতে হয়। অনেক ভক্তবিন্দু যায়, আশেকান যায়, পাগল জাকেরান অনেকেই যায়, যায় আর তারা আমারেও ডেকে ডেকে বলে কি তোমার দয়াল বাড়ি উরুস, তুমি যাইবা না? এক কথাই উত্তর দিয়ে দেই, যায়া কি হইব, অনেক যায়া দেখছি দয়াল আমারে কিছুই দেয় না। কথাটা বলে কিনা বাবা? তো নিজের দোষে নিজেই দোষী, দোষ আর কারে দেব? দয়ালের দোষ। দেখা সাক্ষাৎ না হইলে তার সাথে কোনোদিন প্রেম ভালোবাসার জন্ম হয় না। বছরে একটা দিন উরুস মুবারক, তাও গেলাম না, যাই না। আসলে বিষয়টা এরকম না, অবশ্যই অবশ্যই দয়ালের খেদমত করতে হবে। কিন্তু আমার মতো অনেক লোক আছে কই যাইয়া কি হইব, আমার দয়াল কোনো কিছু দিল না। তাই তাদের জন্য আমি একটা কথা বলে যাব, আজকে এমন কিছু আলোচনা হবে যে আলোচনাগুলো শুনে যারাদের ভিতরে এই ধরনের মন্তব্য, কথাবার্তা, তারা যেন কালকে থেকে দয়ালের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত। হ্যালো, কবির কল্পনা, ছেলে খেলার কল্পনা, বাউল বিচার গান, বাউলদের আলোচনা, আপনাদের বিবেচনা। শিল্পী কখনো গান করতে পারে না যদি শ্রোতা গান না করায়। সবার সুদৃষ্টি আকর্ষণ করে আজকের পালাটা
শিল্পী সরকার বলছে মাল জোড়া, তাই বলছে না? মাল জোড়া বিষয়টা আলাদা। মাল জোড়াটা হইল মালে মালে ঝগড়া করে উভয় যখন হয়ে যায় খারাপ, তখন হয়ে যায় মালের জোড়া। এই একজন শুয়ে আর একজন খারাইয়ে কোনোদিন মাল জোড়া হয় না। মাল জোড়া গান করতে হইলে মালে মালে ঝগড়া করে যখন মালের ভরা কুলায় না, একেবারে আবেগে আর একজন দাঁড়ায়, দুইজন দাঁড়িয়ে যখন উভয়ের ভাব প্রকাশ করে, অর্থাৎ গানে গানে প্রশ্ন, গানে গানে জবাব, কথায় কথায় প্রশ্ন, কথায় কথায় জবাব, যেইটা কবির ধারা তারে কয় মাল জোড়া। এটা একজন আমি বইয়ে তখন তুমি খারাই খারাই কইবে তো লিব না, বুঝছে না বুঝছে না, এটা আমরা থুয়ে নিছি। হ্যাঁ, অত্যন্ত চমৎকার কিছু গান কথার মধ্যে আমরা ছিলাম। একটা গান আছে, রক্ত শূন্য বিনা বীজে কার বলো জন্ম হয়েছে, এই কথা যে কথা জানি না দয়াল জানিতে চাই দয়ালের কাছে তোমার কাছে। এটা কি, কে? এরকম একটা বিষয়, গানের মধ্যে অনেকগুলি কথা আছে। তো রক্ত শূন্য বিনা বীজে যিনি জন্ম হয়েছে তারই যদি পাওয়া যায়, তাহলে সব কথা এটার ভিতরেই আছে। এটার জন্য আর বাইরে দৌড়াদৌড়ি করার দরকার নাই। মূল কথা হইলে বেশি আলোচনার মধ্যে যাব না। প্রশ্ন আসছে রোজা, এই যে আমাদের সিয়াম সাধনা গেল, আমরা 29 রোজা হইলে 29 দিন, 30 রোজা হইলে 30 দিন সেহেরি খাই ইফতার করি, রোজা হয়ে গেছে। তার কথাটা হইল আমার দেহের রোজাটা কি, আমার দেহের রোজা কি? এখানে স্তর আছে, একটা আছে সাধনার বিষয়, আর একটা আছে দেহের বিষয়, আর একটা আছে ধর্মীয় বিষয়। তা আমার দেহের রোজা কি? চাঁদ উঠলে রোজা থাকতে হয়, আমার দেহে চাঁদ কি? তার প্রশ্ন আসছে, এই যে আমরা সূর্য দেখি, সারা পৃথিবীটা আলো করে, আমার দেহের মধ্যে সূর্য কি? মোট কথা তার সমস্ত গান মিলিয়ে 3টা কথা, তার মধ্যে একটা প্রার্থনা গান আছে, পাপী দেহ ধন্য করব তোমার পরশ পাইয়া চরণ পরশিয়ারে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া হইয়া। পাশাপাশি আর একটা গান আমরা শুনলাম, কোথায় রইলারে আমার দয়াল চান রে। এই জায়গা আমি পড়ছি একটা সমস্যায় শিল্পী, বুঝছাও? তো তুমি যদি আমার দয়াল কও, তুমি চাইলে তো আমি তোমার সামনেই, এই কাছের মানুষ তুমি কাছে তুই এত দূরের থেকে খোঁজাখুঁজি, হ্যাঁ এত কাছেই দেহ না, যদি সত্যি দূরে যায় তাহলে দেখবা কেমবা। এই কথাটা আমি তোমাকে উদ্দেশ্য করে সবাইকে বলতে চাই। বিচ্ছেদ গান ভালোবাসি আমি, বিচ্ছেদ গান আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি সারা বাংলাদেশে যারা বিচ্ছেদ গান লিখছে এর একটা আমার কাছে বিচ্ছেদ মনে হয় না। এই যে যা হইলে আপনারা কান্দেন, এগুলার আমার কাছে বিচ্ছেদ মনে হয় না, এগুলো আমার কাছে শত্রুতা মনে হয়। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কেন, এমন কোন বিচ্ছেদ আমি শুনলাম না যে এই বিচ্ছেদের মধ্যে বন্ধুর দোষ নাই। কি বন্ধু আমার এইটা করছে, বন্ধু আমার ওইটা করছে, বন্ধু আমার থুয়ে গেছে, বন্ধু আমার ফাঁকি দিছে, আমি ব্যাগ কিছু দিলাম নিয়ে ভাগছে, মিথ্যা কথা বললাম নাকি? এই সব কথা যাগো গানের মধ্যে আছে, এরা হইলে বন্ধুরে মারার জন্য একটা অস্ত্র বানাইছে, এগুলি বিচ্ছেদ না, কিছুই না। বিচ্ছেদ বলতে যদি কোনো কিছু থাকে, বাংলার ভাবুক কবি আব্দুর রশিদ সরকার সাহেব, আমি ওনার একটা গান খুব মনোযোগ দিয়ে শুনি, আর এই গানটা আমার কাছে বিচ্ছেদ মনে হয়। ওনার একটা গানের মধ্যে আছে, ভালোবাসতে পারলাম না বন্ধু তোরে রজগিনীর মতো, নইলে কি আর প্রেমাগুন এই কপাল পুরিত, এ যে তোর বিচ্ছেদের আগুন আর সহিতে পারি না, তাই পুরা কপাল জোড়া লাগে না। আসলেই আমি বন্ধুরে ভালোবাসতে পারি নাই বিধায় বন্ধু আমার হয় নাই, আমার বন্ধুর কোনো দোষ নাই।
এই জন্যই আমার ওই গানের মধ্যে একটা কথা আছে, আমি অতি অধম দুরাচার, আমার দোষে আমি দোষী, দোষ দিব আর কার। মাথায় নিয়ে পাপের পাহাড় দিতেছি নামের দোহাই, তুমি ছাড়া ভক্তের আর কোনো বান্ধব নাই। আমি হেরে গেছি, পারিনি, এটা আমার ব্যর্থতা। বিচ্ছেদ যদি থাকে তাহলে নিজের ব্যর্থতার মধ্যে বিচ্ছেদ আছে, আর একজনরে দোষী কইরে ওইখানে বিচ্ছেদ আছে, এটা আমার খুব একটা বিশ্বাস হয় না। রোগও খুব একটা বিচ্ছেদ হলো আমার মনে হয় না। একটা গান করি, তার গান যে জায়গা থেকে একটা গান শোনে। মিছামিছি মূল্য দিস না মানুষ, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবের, কোরআন পড়ো তাওহীদ করো, আগে চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। তুই মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। তুই মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবে, হ্যালো হ্যালো করো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, চরণ ধরো মুর্শিদের, কোরআন করো তাওহীদ করো। কোরআন তোমার কালির লেখা, তবে চক্ষু ছাড়া যাই না দেখা, কোরআন তোমার কালির লেখা, ওরে চক্ষু ছাড়া যাই না দেখা, অন্ধ হইয়া রইলি বোকা, অন্ধ হইয়া রইলি বোকা, অন্ধ হইয়া রইলি বোকা, মানুষ থুয়া পীড়িতের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, তুমি চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। তুই মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবের, চরণ ধরো তাওহীদ কর, চরণ ধরো মুর্শিদের, চরণ ধরো মুর্শিদের, মিছামিছি তাওহীদ ধরো। নামের লিঙ্গ প্রেমের চুটি, ওরে সংযমেতেই হয় গো শুনি, নামের লিঙ্গ প্রেমের চুটি, সংযমেতে হয় গো শুনি, গায়েবে এলমেলা ধুনি, গায়েবে এলমেলা ধুনি, দস্তে দৌলতে রহমতের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, যায় চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবের, কোরআন পড় তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদ কর। না করিলে নিশা না সই, বলি তুমি করিবে কই, না হইলে নিশা না সই, বলি তুমি করিবে কই, ধরবে কিসে পাখিটি ওই, ধরবে কিসে পাখিটি, ধরবে কিসে পাখিটি ওই, বারুদ নষ্ট বন্ধুকে, কোরআন পড়ো তাওহীদ করো,
চরণ ধরো মুর্শিদের জায়গা চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো মিশামিশি মুল্লা দিশনা মিশামিশি মুল্লা দিশনা বাক্স ভরা কিতাবের কোরআন পর তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পর তাওহীদ কর হায় হায় মিশামিশি মুল্লা দিশনা মিশামিশি মুল্লা দিশনা বাক্স ভরা কিতাবের কোরআন পর তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পর তাওহীদ কর এই 200 টাকা আমি পুরস্কার দেওয়া হইলো সাদেক আর হইলো ফাইলারে যেই জন্য পুরস্কার দেওয়া একটা সফলতা আমি ফাইলের মধ্যে দেখছি আর সেই সফলতাটা হইল আমি আমার জীবনে যতগুলি স্টেজ পালাগান করছি এমন কোন স্টেজ আমার জীবনে যায় নাই আমি যে স্টেজে একটা নতুন গান গাই নাই আর আমার সাথে যারা বাজাইছে একাধারছে 12 বছর পর্যন্ত বাজাইয়া সর্বশেষ পায়ে ধরে কইছে বাবা শেষ বুঝি নাই আলিম এই গানটা আমার জীবনে প্রথম গাওয়া ফাইলে কোনোদিন শুনছে কিনা আমার সন্দেহ আছে আর আমি গানটা ধরতেই এই গানের তালটা সাদেক বুঝা তাল ধরছে এই জন্য তোকে দুইজনের জন্য আমার কাছ থেকে 200 টাকা পুরস্কার হায় হায় মিশামিশি মুল্লা দিশনা মিশামিশি মুল্লা দিশনা বাক্স ভরা কিতাবের কোরআন পর তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পর তাওহীদ কর না করিলে নিশানা বলি তুমি করিবে কই না করিলে নিশানা তুমি করিবে কই পাখি তুমি ধরিবে ওই পাখি তুমি ধরিবে পাখি কিসে ধরিবে ওই বারুদ নষ্ট বন্দুকের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো মিশামিশি মুল্লা দিশনা মিশামিশি মুল্লা দিশনা বাক্স ভরা কিতাবের কোরআন পর তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পর তাওহীদ কর কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো আল্লাহ এই গানটাই ওর গানের জবাব রক্ত শূন্য বিনা বীজে কার বলো জন্ম হয়েছে যেই কথা জানি নে দয়াল জানিতে চাই তোমার কাছে যার মধ্যে 14 প্রকার এলেম যার মধ্যে পাক পাঞ্জাতনের আলোচনা এইটা হইল পবিত্র গ্রন্থ আল কোরআন শরীফ যেই কোরআন 14টা এলেমের জ্ঞান বর্ধিত এইটার মধ্যে খুঁজলেই সব পাওয়া সম্ভব এই কোরআনটা পড়তে 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 সূরা কাহাফ 10 নম্বর আয়াত একটা ভুল হয়েছে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত হইল আজবা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনা এটার মধ্যে 2 প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ একটা হইল জাহির আর একটা হইল বাতিন জাহেরি বাতনি 2 প্রকার এলেম দ্বারা এই কোরআনটা পরিপূর্ণ যারা বাতনটা বেশি বেশি বুঝে তাদের জাগ্রত হয় এলমে লাধুনি
আর এলমে লাধুনি যাদের জাগ্রত হয় এখনো আল্লাহ কথা কয় এটা তারা জানতে পারে। গায়েবে এল মেলাধুনি, গায়েবে এল মেলাধুনি, দস্তে দৌলত রহমতের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, তুমি চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। মিশামিশি মোল্লা দিস না, মিশামিশি মোল্লা দিস না, বাক্স ভরা কিতাবের, কোরআন পড় তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদ কর। বাবুজি কিছু বলবেন? আপনি কিছু বলবেন কিনা? এই যে আপনারা বলছি, কিছু বলবেন? কিছু বলতে চাচ্ছেন? না, উনি হাত উঁচু করছিল তো এই জন্য মনে হয় কিছু বলবে। ওটার মধ্যে একটু পরে যাম বাবা, আপনি আমারটা কই লইব না, বহেন। ওটা ওটা এখনো কই নাই, ওটার মধ্যে আমি একটু পরে যাবো ওখানে বাবা, যাবো। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবে, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, জায়গা চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। মিশামিশি মোল্লা দিস না, মিশামিশি মোল্লা দিস না, বাক্স ভরা কিতাবের, কোরআন পড় তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের, কর তাওহীদ কর। রক্ত শূন্য বিনা বীজে পৃথিবীতে আল্লাহ যা পাঠাইছে তা হইল কোরআন, আর তা হইল সর্বত্র জ্ঞান, যার মধ্যে সমস্ত জ্ঞান নিহিত। এক কথায় অনেকগুলি কথার জবাব শেষ। এখন আসেন আর এক কথা, আমরা যেইভাবেতে পাই, এই যে রোজা রোজা গেল 30 রোজা, 29 রোজা, সেহরি খাই, ইফতারি খাই, রোজা হয়ে যায়। এটা হইল শরীয়তের রোজা। আমি এই রোজাকে ছোট করে কথা বলার মতো মানুষ না। আল্লাহ রসুল বলছে শরীয়ত আমার বাক্য, আমি যা আদেশ করেছি তা তোমরা মানো। আমরা হালবায়াতের মানুষ যারা, তারা রসুল মানি না, মানি কিনা? তা আল্লাহ রসুল যদি রোজার কথা কয়, এটা যদি কেউ কয় যে আমি মানি না, আমি ওরও খুব একটা মানি না। আল্লাহ রসুল বলছে তরিকা হইল রাস্তা, তরিকত হইল রাস্তা, হকিকত হইল হক জানা, আর মারেফত হইল আল্লাহর গুপ্ত রহস্য। শরীয়ত না জানলে তরিকতের রাস্তা পাওয়া যায় না, আর তরিকতের রাস্তা না পাইলে কেউ হাকিকত জানে না, আর হাকিকত যিনি না জানে উনি কখনো আল্লাহর গুপ্ত খবর, গুপ্ত রহস্য জানতে পারে না। একটি এলেম হইল আর একটা এলেমে পৌঁছানো রাস্তা, আর একটা নয়। তবে একটি কথা বলবো, যারা এবাদত করতে করতে এবাদতের উচ্চ শিখরে পৌঁছে গেছে তাদের এবাদত আর সাধারণ মানুষের এবাদত এক না, এখানে একটা ভিন্নতা আছে। আমার দেহের রোজা কি? আপনি যদি আপনার দেহের রোজা রাখতে চান, করলেন নাফসি জায়গাতুল মাউত, মরণ হবে নফসের, মরণ হবে প্রত্যেকটা নফসের। নফস কি করে? কুপবৃত্তি ঘটায়। নফস আমার মধ্যে থেকে কুপবৃত্তি ঘটায়। আপনি আপনার নফসকে সমঝোতা রাখুন, আপনি আপনার নফসকে সমঝোতা রাখুন। আপনার নফস যদি সমঝোত হয় তাহলে আপনার এই দেহ দিয়ে কোনো প্রকার পাপ হবে না। যার নফস সমঝোত হয়ে গেছে ওই মানুষটা তার দেহের রোজা রাখছে, আরে ওই মানুষটা তার দেহের রোজা রাখছে। আবার সাধনার রোজার আর একটা হিসাব আছে, রোজার যেটা সাধনা এটার আর একটা হিসাব আছে।
সেটা কি? আল্লাহ রসুল মেরাজে গেছে, 50 ওয়াক্ত নামাজ আর হইল 12 মাস রোজা। কি 50 ওয়াক্ত নামাজ, 12 মাস রোজা। এখনো যারা সাধনার রোজা করে তারা 12 মাসই রোজা করে, তারা 12 মাসই রোজা করে। এটা কিন্তু দেহের রোজা, এটা হলো সাধনার রোজা। এখনো যারা ওই সালাত করে, তাকে সালাতের এত ধরা বাঁধা নিয়ম কানুন নাই। এটা তারা ইসে কোথায় আল্লাহ জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম দায়মুন। তোমরা সব সময় সালাতের মধ্যে ডুবিয়া থাকবা, সব সময় সালাতের মধ্যে ডুবিয়া থাকবা, একটি মুহূর্ত সালাতের বাহিরে থাকা যাবে না। যারা সালাতের সাধনা করে তারা এই সালাত করে, আর যারা রোজার সাধনা করে তারা ওই রোজা করে। আর যারা দেহের রোজা করে ওরা নফসকে সমঝোত রেখেছে, আর যারা শরীয়তের রোজা করে ওনারা ভোরবেলায় সেহেরি খায় আর সন্ধ্যা হইলে পরে ইফতারি করে, ওনাদের রোজা পরিপূর্ণ হয়ে যায়। তবে কোনোটা বাদ দিয়ে কোনোটা না, একটা হইল আর একটার পরিপূরক, একটা ছাড়া আর একটা হবে না না। ওরে মিশামিশি মোল্লা দিস না, মিশামিশি মোল্লা দিস না, 500 বরস ভিতরে কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ কর। সিস্টার থেকে আগত আমার ফিরোজ ভাই, শাহাবুদ্দি ভাই সহ ওনাদের সাথে যারা আসছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছে। এত কষ্ট করে আসার জন্যে ঋণী হয়ে গেছি তাদের কাছে, শোধ করার মতো ক্ষমতা নেই, দয়া করে যেন ক্ষমা করে দেয়। হায় হায় মিশামিশি মোল্লা দিস না, মিশামিশি মোল্লা দিস না, 500 বরস ভিতরে কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ কর। আমার দেহের মধ্যে চাঁদ কোথায়? আমার দেহের মধ্যে সূর্য কোথায়? আল্লাহ রসুল বলছে আনা শামস আলিউন কামার। আল্লাহ রসুল বলছে আমি হইলাম সূর্য আর আমার আলী হইল চাঁদ। এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছে আমি সূর্য, আমার আলী হইল চাঁদ। আপনার আমার দেহের মধ্যে রাসূল আছে কিনা? হ্যাঁ, আমার আপনার মধ্যে আলী আছে কিনা? এই বডিটাই পাঞ্জাতনের বডি, এই বডিটাই পাঞ্জাতনের বডি। তবে এই চাঁদকে যারা নিজের মধ্যে পরিপূর্ণ করে রাখতে পারছে, ওই মানুষটার নামের শেষে হয়ে গেছে চাঁদ। আমার জালাল চাঁদ, আমার নকুল চাঁদ, আমার গোপাল চাঁদ। চাঁদ তো তখন হয়েছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে আলো পায়। সূর্য হইল মুর্শিদ, সূর্য হইল মুর্শিদ। মুর্শিদের জ্ঞানে গুণে গুণান্বিত হয়ে যেই মানুষটার মধ্যে চাঁদ সম্পূর্ণ হয়ে গেছে, ওই মানুষটা নিজেই একটা চাঁদ। এটা গান আছে না, লালন ফকিরের রাস্তে বাজা, চারি চাঁদে দিচ্ছে ঝলক, চারি চাঁদে দিচ্ছে ঝলক, মণিকোঠার ঘরে চেয়ে দেখ না রে মন, দিব্য নজরে ও চেয়ে দেখ না রে মন, দিব্য নজরে। তারি চাটে দিচ্ছে ঝলক, তারি চাটে দিচ্ছে ঝলক, ভাগনা রে মন নিহারে, মণিকোঠার ঘরে চেয়ে দেখ না রে মন। এই গানের মধ্যে একটা ছন্দ আছে, নয়ন চাঁদ প্রসন্ন যার, অর্থাৎ চোখে যিনি সবসময় তার গুরু চাঁদকে দেখে, তার সকল চাঁদই হয় রে আধার, হয় রে তার 12 চান আর 13 চান লাগে না। ফকির লালন বলে বিপদ আমার, গুরু নাম ভুলে রে, সে দেখ না রে মন দিব্য নজরে, চারি চাঁদে দিচ্ছে ঝলক তোর মণিকোঠার ঘরে।
এই মণি কোঠাকে যারা গুরু কর্মে পরিপূর্ণ করে ধরে তারা নিজেরাই পূর্ণ চাঁদ। এই জন্য কিছু কিছু মানুষের নামের শেষে খা ভুইয়ে মিয়ে, আবার কিছু কিছু মানুষের নামের শেষে বংশের পরিচয় নাই, আছে চাঁদ। কর্ম করে যে হইতে পারছে, ধরতে পারছে, সে হয়ে গেছে। হায় হায় মিশামিশি মোল্লা দিস না, মিশামিশি মোল্লা দিস না, বাক্স ভরা কিতাবের কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ কর। এই পর্যন্ত প্রশ্ন তাহার জবাব করলাম সারা। এইবার যাব তার ওই কানের মধ্যে যেই জায়গাটা দিয়ে গেছে নারা, কি জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া হইয়া। একটা কথা বলছো অত্যন্ত চমৎকার, আমি জানি না আবারও জন্ম পাবো কিনা। নিশ্চিত তুমি জন্ম পাবে, নিশ্চিত তুমি আর একটা জন্ম পাবে। এটা আপনিও পাইবেন, আমিও পাবো। বিশ্বাস হয় না? মানুষ আইতেছে যাইতেছে, আইতেছে যাইতেছে, একটা সময় পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। হবে কিনা? হবে কিনা? 40,000 বছর এই পৃথিবী পানিময় হয়ে থাকবে, থাকবে কিনা? তারপরে আল্লাহ ইসরাফিলকে তাজা করবো, হাতে সিঙ্গা দিব, ফুক দিব, বাতাস উঠবো, সেই বাতাসে ঢেউ উঠবো, একটা বালু হইব, একটা বালুর থেকে বালু 70 কণা হবে, 70 থেকে 70,000, এইরকম হইতে হইতে 40টা পৃথিবীর সমান পৃথিবী হবে। আর প্রত্যেকটা মানুষ সেই পৃথিবীতে ঘাসের মতো গজাবে। কি আল্লাহ হাসরের মাঠ সাজায় বিচার করব। তা আমি যদি আবারও না জন্ম নেই তাহলে কি আমার বিচার হইব নাকি? আর আল্লাহ হাসরের মাঠে বিচার করবে, এটা মিথ্যা কথা নাকি? তাহলে নিশ্চিত থাকা আবারও জন্ম হবে। আল্লাহর রাসূল কোন একদিন অঝরে 2 চোখের জল ফেলে কাঁদছে। এসে কিছু সাহাবীরা আল্লাহর রাসূলকে দেখে যখন কাঁদে, আল্লাহ রাসূল তার কান্নাটা বন্ধ করে দিলেন, কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবীর কান্না যেন বন্ধই হচ্ছে না। একজন সাহাবীর কান্না বন্ধই হচ্ছিল না, সকলেই কান্না থামিয়েছে। ওই সাহাবী শুধু কাঁদতেই ছিল, কাঁদতেই ছিল। আর আল্লাহ রাসূল তাকে টান দিয়ে বুকে জড়াই ধরে বলল, কান্না তো আমিও করলাম, আমার সাথে অনেকেই কান্না করলো। সকলেই থেমে গেল। বাবা তুমি থামছো না, কারণটা জানতে পারি? ওই ব্যক্তি ডেকে ডেকে বলেছিল, রাসূলুল্লাহ আমি জানি আপনি খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাবেন। এই ঘটনাটা গাদিরে খুবের ভাষণের পরে। তা আপনি যদি চলে যান, আমরা কার কাছে যাব? কোথায় যাব? কার কাছে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে বলো, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক, কাল হাসরের মাঠেও তার সাথেই তার সঙ্গ হবে। ওইরূপ সঙ্গ যদি করে যাইতে পারো, নিঃসন্দেহে তোমার মুর্শিদের কাল আমার সাথে কাল হাসরের মাঠে তোমার সঙ্গ হবে। এটা তো অনেক দূরে দেখাইলাম, অনেক দূরে দেখাইলাম না। কিয়ামতটা কবে হবে আপনিও জানেন না, আমিও জানি না। তবে একটা নগদ কথা কই, সেটা কি জানো? এই যাইছো মুর্শিদ মুর্শিদ কইতেছ, এটা মুখের কথা। যদি হৃদয়ে ধারণ করতে পারো, আর যদি খেয়ালে সদা সর্বদা রাখতে পারো, যাবার সময়ও তুমি মুর্শিদকে রেখে যাবে না। আর যদি মুর্শিদকে নিয়ে যাইতে পারো, তাহলে তোমারে ছাড়াও মুর্শিদ থাকবে না, মুর্শিদে ছাড়াও তুমি থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কালুসা ফকির বাবা গানের মধ্যে কি কইছে শোনো। নিরিগে বান্ধরে তুই নয়নে, নিরিগে বান্ধরে তুই নয়নে, ভুইল নাম
তারে নিরিখি বান্ধরে দুই নয়নের নির্গ বান্ধরে দই নয়নে হইল না মন তারে তুমি ভইল না মন তারে সদা সর্বদা যারা মুর্শিদকে খেয়ালে রাখে, মুর্শিদ তারে ছাড়া একটা মুহূর্ত দূরে থাকে না। এর একটা বাস্তব নিদর্শন হইল ভারতের আসাম। এখানে একটা জায়গার নাম হইল বরভাটা। এখানে একজন কবিয়াল গায়ক ছিল, ওনার নাম ছিল কবি আলাউদ্দিন। ওই দেশে তো হিন্দু মানুষ বেশি, হিন্দু বেশি না। সনাতন ধর্মে জন্ম নিলে দীক্ষা গ্রহণ করতে হয়, এটা সনাতনের অবুঝ বালকও জানে না। একটি সন্তান জন্ম দিয়ে কিছুদিন পরে বাবা চলে গেছে। এই ছেলেটা আস্তে আস্তে একটু সাবালক হইতে হইতে ওর মাটাও দুনিয়া থেকে চলে গেছে। যাবার আগে বলে গেছে, বাবা এটা তো আমার দায়িত্বের মধ্যে ছিল, আমরা সনাতন ধর্মে জন্ম নিয়েছি, আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে, আমাদের একজন গুরু লাগবে। তো বাবা আমি তো তোমাকে দিয়ে যাইতে পারলাম না, সম্ভব হইলে তুমি গুরু দীক্ষাটা নিও। বাবা চলে গেছে, মা চলে গেছে, হয়ে গেছে অনাথ। তোর নাম দীনকৃষ্ণ। ও হাজারো মানুষের ভিড়ে সেই মানুষটা খোঁজে, আমি কার কাছ থেকে দীক্ষা নেব। তো হঠাৎ করে বরভাটায় গান হচ্ছে, ওই মঞ্চে যাইয়ে দীনকৃষ্ণ গান শুনতে শুনতে কেমন যেন একটা প্রেম কবি আলাউদ্দিনের জন্য তার হয়ে গেছে। বাবাজি একটু নীরব থাকতে হবে, একটু নীরবতা দেবেন। কেমন একটা প্রেম তার হয়ে গেছে। কোন এক অবস্থায় আলাউদ্দিনকে ডেকে ডেকে বলল, বাবা শিশুবেলায় বাবা হারাইছে, একটু বড় হয়ে মাকে হারিয়েছি, মা বলে গেছে আমার একজন দীক্ষা গুরু লাগবে। আমি হাজারো মানুষ দেখেছি, আমি অনেক মানুষের ভিড়ে সেই মানুষটাকে খুঁজেছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে পাই নাই, তুমি আমার দীক্ষা দেবে? কবি আলাউদ্দিন বলেছিল, বাবা তুই হিন্দু মানুষ, এটা কি তোর সমাজ মেনে নেবে? দীনকৃষ্ণ বলেছিল, আমি সমাজ চাই না, তোমাকে চাই, তুমি মেনে নেবে কিনা বলো। বুঝতে পারলো মানুষটার জন্য দেওয়ানা হয়ে গেছে, আশেক হয়ে গেছে। বলে ঠিক আছে। কবি আলাউদ্দিনের কাছে যখন দীক্ষা নিয়েছিল, তার সমাজবাসী এই কথা জানার পরে তাকে ডেকে পঞ্চায়েতের মধ্যে এরূপ বলা হলো, তুই যদি আলাউদ্দিনকে গোসাই মেনে থাকিস তাহলে আমাদের সমাজ থেকে চলে যেতে হবে। বলে কোনো আপত্তি নেই, আমি সব ছাড়তে পারবো, আমার আলাউদ্দিনকে ছাড়তে পারবো না। অনেকভাবে তাকে শাসানো হয়, কোনোভাবেই বুঝাইতে পারে না। বাবা আমরা বিচারে বসলে অনেক মানুষ আছেন এরকম রক্সটা, কিছুই মানে না। যখন পঞ্চায়েতের কথা মানে না, যে যার মতো করে যায় আলাউদ্দিনকে আঘাত করতেছে, কেউ হাত দিয়ে, কেউ জুতা দিয়ে, কেউ লাঠি দিয়ে দীনকৃষ্ণকে আঘাত করে। আর আলাউদ্দিন, কবি আলাউদ্দিন দরবারের মধ্যে বসা, কয়েকজন ভক্ত নিয়ে চিৎকার দিয়ে দিয়ে একবার এক এক জায়গার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। ভক্তেরা ডেকে ডেকে বলে, বাবা তুমি ভালো মানুষটা কথা বলতেছিলে, হঠাৎ করে তুমি এমন করছো, কারণটা কি? কবি আলাউদ্দিন দুইটা চোখের জলে ছেড়ে দিয়ে বলেছিল, এটা যদি জানতে চাস তোর একটা বার আমার দীনকৃষ্ণর খবর নিয়ে দেখ। বলে কি হয়েছে? বলে খবরটা নিয়ে দেখ। এই কথা শুনে তরিকার ভাইয়েরা চলে গেছে দীনকৃষ্ণ রাঙ্গিনায়,
যায় দেখে অনেক মানুষের ভিড়, আর সেই মানুষের ভিড়ে দীনকৃষ্ণ উপর হয়ে পড়ে আছে। দুহাত বাড়িয়ে ডাকে, আলাউদ্দিন, আলাউদ্দিন, আমার কোনো কষ্ট নাই, আমি জাত চাইনি, কুল চাইনি, ধর্ম চাইনি, আমি তো তোমাকে চাইছি। সবাই আমাকে পর করে দিক, কোনো সমস্যা নাই, বান্ধব তুমি আমারে পর করে দিও না। তরিকার ভাইরা যখন যাই দেখছে আলাউদ্দিন এভাবে পড়ে আছে, চিৎকার দিয়ে যায়, জড়াইয়ে ধরছে, আলাউদ্দিন কেন আঘাত সইছিস? দীনকৃষ্ণ কেন আঘাত সইছিস? দীনকৃষ্ণ ডেকে ডেকে বলেছিল, ভাই যতগুলি আঘাত ওরা আমাকে করতেছে, ওরা যদি জানতো আমার মধ্যে আমি নাই, তাহলে ওরা আমার আঘাত করতো না। ওরা যদি জানতো আমার মধ্যে আমি নাই, তাহলে ওরা আমাকে আঘাত করতো না। আমি যেদিন হতে পান সপেছি রে আমার আলাউদ্দিন পায়, সেদিন হইতে আমার বলতে রে আমার কোনো কিছু নাই। দীন বন্ধু রে হিদা গহলা গাইলি রে আমারে, দীন বন্ধু রে হিদা গহলা গাইলি রে আমারে, বলে আমার দাগের সাথে এত জ্বালা সইব কেমন করে রে, সইব কেমন করে, এত জ্বালা সইব কেমন, হিদা গলা গাইলি রে আমারে, ওরে দিন বন্ধু রে হিদা গলা গাইলি রে আমারে, দিন বন্ধু রে হিদা গলা গাইলি রে আমারে, একেতে দিতে জালা আর জালা ছদো, একেতে দিতে জালা আমার গোপাল চাঁদ আরেক জ্বালা তোর এরই মধ্যে গৃহ জ্বালা রে, নকুল চাঁদ এরই মধ্যে গৃহ জ্বালা রে, এরই মধ্যে গৃহ
জালাল চান এত জ্বালা সইব কেমন করে রে জ্বালা সইব করে এত জ্বালা সইব কেমন করে রে কি দাগোলা গাইলি রে অন্তরে ও দিন বন্ধু রে হীরা গলা গাইলি রে আমার দিন বন্ধু রে হীরা গলা গাইলি রে আমার আগে যদি জানতাম রে গোপাল চান পাগল রে তোর প্রেমের গো জ্বালা আগে যদি জানতাম আমার জালাল চান নকুল চান আমার রশিদ চান বাসার চান রে প্রেমের তো জ্বালায়া ঘর বাঁধিতাম বৃক্ষ তলাই রে প্রাণনা সর্বাধিকা বৃক্ষ তলায় প্রার্থনা আমি সর্বাধিকা বৃক্ষ তলায় রে জাননা ওরে আমি কেলারে আমি থাকি তবে কেলারে ওরে আমি থাকি তবে কেলারে আমি থাকিতাম কেলারে কি দাগোলা গাইলি রে অন্তরে ও দিন বন্ধু রে হীরা গলা গাইলি রে আমার ও দিন বন্ধু রে হীরা গলা গাইলি রে আমার আঘাত করে ভক্তের পায়ে লাগে মুর্শিদের গায়ে যারা সদা সর্বদা মুর্শিদকে ধ্যানে খেয়ালে রাখে একটা মুহূর্ত মুর্শিদ তার থেকে দূরে থাকে না সে যাবার বেলায় মুর্শিদকে রেখে যাবে না কালাকালে এমন কোনো কাল নাই সে কালে তার মুর্শিদ সাথে থাকবে না যদি কেউ সাথে করে নিয়ে যেতে পারো এই জন্যই কালুসা বাবা বললেন কি প্রেমের হাতে গেলা না ও প্রেমের সদাই করেলা না ওরে মনের মানুষ চিনলা না ওরে প্রেমের হাতে গলানা আহা প্রেমের সৌদাই করলা না ওরে প্রেমের মানুষ চিনলা না ওরে আগে গুরু কে চিনো ও আগে নিজে কে চিনো ও পরে গুরুকে মানো ওরে দেহ পাশ করে আনো আগে নিজে কে যেন পরে গুরু কে মানো ওরে দেহ পাশ করে আনো ওরে তুই গুরু
গুরু ভজন না করিলে পারে যাবি কি করে গো তুই গুরু ভজন না করিলে পারে যাইবা কি করে ও তুই গুরু ভজন না করিলে পারে যাবি কি করে ভুলিল না মন আহারে নিরিগ বান্ধরে তুই নয়নের নির্গ বান্ধরে তুই নয়নে হইল আমার তাহারে তুমি হইল আমার তাহারে ও তুমি হইল আমার তাহারে প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল কত ভ্রমর হয় পাগল ওরে প্রেমের কাছে একটা ফল রসে করে টল মহল ওরে কত ভ্রমর হয় পাগল প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল কত ভ্রমর হয় পাগল ওই ফল গুরুকে দিয়া শিষ্য খাইলে অমর হয় তার সংসারে ওই ফল গুরুকে দিয়া শিষ্যের খাইলে অমর হয় সে সংসারে ওই ওই ফল গুরুকে দিয়া শিষ্য খাইলে অমর হয় তার সংসারে ভুইল না মন তাহারে নির্বাণ ধরে তুই নয়নের নির্গ বান্ধরে তুই নয়নে বইল নাম তাহারে তুমি বইল নাম তাহারে প্রেমের হাতে গেহলানা ও প্রেমের সদাই করে লানা প্রেমের মানুষ চিনলা না ওরে প্রেমের হাতে গেলে না প্রেমে সৌদাই করলা না ওরে প্রেমের মানুষ চিনলা না ওরে প্রেমের হাতে গেলানা ও প্রেমে মানুষ চিনলা চিনো তারে তোমার মনের মানুষ আছে রে ঘরে কালো সাকয় চিনো তারে ওরে তোমার মনের মানুষ আছে তোমার ঘরে ফকির কা আলু কয় চিনো তারে ভুইল না মন তাহারে নিরিগ বান্ধরে তুই নয়নের নির্গ বান্ধরে দুই নয়নে বইল নাম ও তুমি হইল নাম তাহারে প্রেমের হাতে গেলে না প্রেমের মানুষ চিনলে না প্রেমের সদাইও করলা না তোমার মনের মানুষ তোমার ঘরে আছে ফকির কালু সাকায় চিনো তারে ঘরের মানুষ যার চেনা হইছে আর কখনো বাহিরে যায় না আর ঘরের মানুষ যার বাহিরে যায় না ওই মানুষটা কখনো তার মনের মানুষ ছাড়া থাকে না তাহলে তুমি যত জনমই পাও ব্যাগ জনমেই তারে পাই ব্যাগ যদি খালি এই জন্মের সাথে করে নিয়ে যাইতে
পারো, আর এই জন্মে যদি না পারো আর 100 জন্ম কাঁদলেও 5 পয়সার লাভ হবে হবে না। না। চেষ্টা করলাম তার গানটা নিয়েও কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার জন্য দাঁড়াবে। এতগুলি কথা জিজ্ঞেস করলো, আমার তো 2-1টা কথা জিজ্ঞেস না করলে হয় না কি? হ্যাঁ কইরা লন। হ্যাঁ, মাল জোড়া পালা হইলে এখন আমি শীর্ষ পালা গাইতাম, আবার মাল জোড়া পালা হইলে এখন আমি এবার শীর্ষ পালা গাইতাম। তো পালাটা মালে মালে নাই নেই। হ্যাঁ, আমি খালি একটা কথা জানতে চাই, গুরু ধরো, গুরু ধরো, গুরু ধরতে হবে, গুরু ধরতে হবে। কি গুরু ধরো, গুরু ধরতেই হবে। এর অসংখ্য দলিলাদি আমরাও দেই, আমাকে তরিকতের কিছু ইমাম সাহেব আলেম সাহেব আছে তারাও দেয়, দেয় না? ওই যে আমাকে আটরশির ওনারা তো পিসাব, চরমোনায় ওনারা পিসাব, দেওয়ানবাগিরে পিসাব, পিসাব না? ওই যে আমাকে এনায়েতপুর শম্ভুগঞ্জ ওনারাও পিসাব, পিসাব না? আমরাও বায়াতের কথা কই, ওনারাও বায়াতের কথাই কই। কয় আমরাও কই বায়াত পড়ো, ওরাও কয় বায়াত পড়ো। বায়াত পড়তে হবে কিভাবে? মুর্শিদের কাছে যাইয়ে। মুর্শিদ যে ধৈরে, মুর্শিদ যে যার ধরা হইছে তার হইল পড়া হইছে, যে ধরে নেই সে পড়বে কিভাবে? কি ধরতে হইলে পড়তে হবে, আর পড়তে হইলে ধরতে হবে। যারা ধরে নাই তাদের পড়া হয় নাই, আর যারা ধরছে তারাই বায়াত পড়ছে, বিক্রি হইছে। এটা বাকি কিছু না, নগদ, একবারে নগদ। আমার গরু আমি বেশি নগদ টাকা পাইছি, পাইছি কিনা? হ্যাঁ, তা না পাইলে তার গরু বেশি নাই। বেশি কার কাছে? আর একজন মানুষের কাছে, যার কাছে আমি গরু বেশি আমি তার দেখি নাই, না চিনলেও আমি কিন্তু তারে দেখছি। শুধু দেখি নাই, আমি তার ঠিকানাও জানি। যদি বলা হয় কেমনে যখন রওনা করে, তখন যে কিনে তার বাড়ি ঘরের ব্যাগ কিছু জিজ্ঞেস করে না? ওইটার মধ্যে ঠিকানা কওয়া লাগে না? যে বেচে তারও কওয়া লাগে, যে কেনে তারও কওয়া লাগে। তাইলে যার কাছে বেচছি প্রথমে যদি তারে নাও চিনছি, যখন যাইয়ে আমার গরুটা তারে ধরাই দিছি, তখন কিন্তু আমি তারে চিনি। এই যে আমরা জীবনটা বইরে বায়াত পড়ো, বায়াত পড়ো, মুর্শিদ ধরো, মুর্শিদ ধরো। আপনার পিসা বইলে আমাকে আতরাল চিস্তি নিজামি, আমাকে জামাই। আপনি একটু খারাইয়া কইবেন এই মানুষটার মধ্যে গুরু কোনটুক? এই মানুষটার মধ্যে, ব্যক্তি কিন্তু গুরু না, ব্যক্তি কিন্তু গুরু না, ব্যক্তির মধ্যে হইল গুরু। এটা হইল লোহা, এটা ধরে রাখা যাবে, কিন্তু আগুন দিয়ে পুইরে যদি লাল করা যায়, এটা ধরার ক্ষমতা নাই। ধরার ক্ষমতা আছে? এই জন্যই ধরা যাবে না। এই লোহার একটা ক্ষমতা আছে, এই লোহা আগুনের গুণ ধরতে পারে। এই লোহা যখন আগুনের গুণ ধরছে, তখন এই লোহাটাই হয়ে গেছে আগুন, তখন এই লোহাটাই হয়ে গেছে আগুন। মানুষ তেমন, এই গুরু শক্তিটা, ধরার শক্তি মানুষের মধ্যে আছে। যেই ব্যক্তি ধরছে ওই মানুষটা গুরু হইছে। আপনার পীর সাহেব ধরছে, এই জন্য উনি গুরু হইছে। দইরা উনার কাছে রাখছে, উনাকে যদি ধরতে পারেন তাহলে আপনার মুরিদ পড়া হইছে। আর যদি এই মানুষটার মধ্যে আপনি গুরুকে ধরতে না পারেন, তাইলে আপনার বায়াত পড়া হয় নাই। হুদাই আপনি এটা ভাব ধরছেন। খালি আমার একটু জানা দরকার, আপনার পীর সাহেবের মধ্যে গুরু কোনটুক? আপনার পীর সাহেবের মধ্যে গুরু কোনটুক? আর আপনি গুরুর ধরছেন কোন জায়গাটা? আপনি গুরুর ধরছেন কোন জায়গাটা? পীর সাহেবের মধ্যে থেকে এই গুরু শক্তিটা বাই করে আজকে ধরার জায়গাটা একটু আমাকে দেখাই দিবেন। যারা ধরছি তারা তো ধরছি, আর যারা ধরি নাই তারা যে নাইটে বিটে ধরা পারি। কেননা না ধরলে লাভ নাই, পাওয়া যাবে না। হায় হায় মিশামিশি মোল্লা এজন্য আমরা গুরু ধরতে চাই। মিশামিশি মোল্লা দিশনা বাক্স বড় কিতাবে কোরআন পর তৌহিদ কর ধরম ধরম মুর্শিদের কোরআন পর তৌহিদ কর। ও তুই মিশামিশি মোল্লা দিশনা, ও তুই মিশামিশি মোল্লা দিশনা, তুই মিশামিশি মোল্লা দিশনা বাক্স ভরা কিতাবের কোরআন পর তৌহিদ করো। চরণ ধরো মুর্শিদের, তুমি চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো।
গো